অন্যমনস্ক হয়ে নীলাঞ্জনা হাঁটতে গিয়ে এবার রীতিমতো বিশাল বড় এক দুর্ঘটনার কবলে পড়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা নীলাঞ্জনা অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রীতিমতো রাস্তার মাঝখানে চলে আসে, ঠিক সেই মুহূর্তে অন্য দিক থেকে আসা একটা গাড়ির সঙ্গে নীলাঞ্জনা ধাক্কা লেগে যাওয়া মাত্র নীলাঞ্জনা যখন ছিটকে রাস্তার ধারে পড়ে থাকে রক্তাক্ত অবস্থায়, ঠিক সেই মুহূর্তে পথচারীরা নীলাঞ্জনাকে বাঁচানোর জন্য আকুতি জানাতে থাকে এবং সঙ্গে সঙ্গে সেই গাড়িটাকে আটকে দিয়ে তারা বলতে থাকে যে গাড়িটা চালানোর সময় যদি একটু দেখে চালাতেন তাহলে আজকে এরকম করে মেয়েটা এরকম করে রাস্তার ধারে পড়ে থাকতো না রক্তাক্ত অবস্থায়। এবার যখন ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে তাহলে এর জন্য যখন আপনারা দেয় তাহলে ওনাকে সুস্থ আপনাদেরকেই করতে হবে, এক্ষুনি গাড়িতে ওনাকে তুলে নিয়ে হসপিটালাইজ করতে হবে, নয়তো বা মেয়েটা যে কোনো সময় মরে যেতে পারে। দেখছেন তো কতটা রক্তক্ষরণ হয়ে গিয়েছে। অন্যদিকে গাড়ি থেকে যখন সেই লোকটা নেমে পড়ে এবং লোকটা বলতে থাকে যে দেখুন দাদা, এতে করে তো আমার কোনো ভুল ছিল না, আপনি বলুন না দাদা, উনি যদি অন্য মানুষকে হয়ে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাঝপথে চলে আসে দুম করে, তাহলে আমি কী করে বা ব্রেক করে ব্যালেন্স রাখবো বলুন তো? আপনি শুধু শুধু আমাকে কেন দোষেন বলুন তো? আসল দোষ তো ওনার। অন্যদিকে রাস্তার পথচারীরা বলতে থাকে যে দেখুন দাদা, দোষ কার? এখন এই কথা যদি আমরা বলতে যাই তাহলে কিন্তু এক্ষুনি পুলিশ ডাকতে হবে এবং পুলিশ কেস করতে গেলে কিন্তু রীতিমতো অনেকটা দেরি হয়ে যাবে এবং ওইবার যদি ওনার কোনো কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমরা কোনো মতে আপনাকে ছাড়ব না। তাই আপনি যদি নিজের বিপদ নিজে না ডেকে আনতে চান তাহলে যত শীঘ্রই সম্ভব ওনাকে এক্ষুনি হসপিটালাইজ করুন। অন্যদিকে কথা বলা মাত্রই যখন সেই লোকটা বলতে থাকে যে না, এখন থানা পুলিশ হলে আরও বেশি ঝামেলা আমাকে পোহাতে হবে, তার থেকে বরঞ্চ এই মেয়েটাকে এক্ষুনি হসপিটালে নিয়ে গিয়ে দেখি শেষ চেষ্টা করে ওকে বাঁচানো যায় কিনা। দেখে তো মনে হচ্ছে যে না, বেঁচে গেলেও যেতে পারে ভাগ্য চড়ে। অন্যদিকে নীলাঞ্জনাকে কোলে করে তুলে নিয়ে যখন সেই লোকটা গাড়িতে করে হসপিটালে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে হসপিটালে নিয়ে যাওয়া মাত্রই ডক্টরদেরকে চিৎকার করে বলতে থাকে যে ডক্টর, যা চেষ্টা করার হোক আপনারা করুন, কিন্তু তা সত্ত্বেও মেয়েটাকে যে কোনো মূল্যে আপনাদেরকে বাঁচাতে হবে, কারণ আমি আসার পথে আমার গাড়ির সাথে টক্কর লেগে যায় এবং তারপরে ওনার যথেষ্ট পরিমাণ রক্তক্ষরণ হয়ে উনি রাস্তার ধারে পড়েছিল, সেখান থেকে আমি ওনাকে তুলে নিয়ে এসেছি, প্লিজ একটু ট্রাই করুন। ঠিক সেই মুহূর্তেই ডক্টররা বলতে থাকে যে দেখুন, এটা তো পুলিশ কেস, আগে পুলিশ আসুক, ওনাকে দেখুক, তারপরে আমরা ট্রিটমেন্ট করবো। অন্যদিকে সেই লোকটা বলতে থাকে যে আপনারা পুলিশ আসার অপেক্ষা করতে থাকবেন, ততক্ষণে তো উনি মরে যাবে, ওনাকে আপনারা মেরে ফেলবেন। হসপিটালে আনার সত্ত্বে রুগী যদি মরে যায় তাহলে এর জন্য কি আপনারা দায়ী থাকবেন? আপনাদের কি মনে হয় আমি কি আপনাদেরকে ছেড়ে কথা বলবো? তাই আমি আপনাদেরকে বলছি যে আমি এখান থেকে কোনো মতেই পালাবো না, আমি এখানে আছি। পুলিশ যদি আমার বয়ান চাই আমি দিতেও রাজি আছি, কিন্তু তা সত্ত্বেও প্লিজ আপনারা ওনাকে বাঁচান। এর মধ্যে এই মেয়েটার তো কোনো দোষ নেই, তাই না? আপনারা প্লিজ ওনাকে একটু বাঁচানোর চেষ্টা করুন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। অন্যদিকে ডক্টররা এক পর্যায়ে বাধ্য হয়ে যখন নীলাঞ্জনাকে ওটিতে নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ডক্টররা বলতে থাকে যে মেয়েটার কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, আমাদের সর্বোচ্চ দিয়ে হলেও মেয়েটাকে আমাদের বাঁচাতে হবে, নয়তো বা ওই লোকটা আমাদেরকে কোনো মতে ছেড়ে কথা বলবে না। অন্যদিকে পুলিশ সেখানে চলে আসে মাত্র পুলিশ বলতে থাকে যে তো আপনি আমাদেরকে একটা কথা বলুন তো, দুম করেই মেয়েটা পথের ধারে চলে এলো এবং আপনি ওনাকে মেরে দিয়ে চলে গেলেন, সেরকম কিছু ঘটেছিল নাকি আপনি ইচ্ছাকৃতভাবে ওনার প্রতি কোনো রাগ ছিল আপনার আগে, সেই রাগ খুব ঝাড়তে গিয়ে ওনাকে মেরে ফেলার চেষ্টা করছেন বলুন তো? অন্যদিকে সেই লোকটা বলতে থাকে যে দেখুন, আপনারা যেটা জানেন না সেটা নিয়ে এরকম মিথ্যে গল্প বানিয়ে আরও ব্যাপারটাকে আরও বেশি ঘোলাটে করার চেষ্টা করেন না, দোহাই আপনাদের। এই মুহূর্তে আমার মন মানসিকতা ভালো নেই। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।